আসলে জানতাম না। সি মনি সি, শেষ পর্যন্ত তুই একটা সিকিউরিটি গার্ডকে বিয়ে করলি। কলেজ লাইফে তোর পিছনে কত ছেলে ঘুরতো, তাদেরকে তুই পাত্তা দিস নাই। আর শেষ পর্যন্ত তুই একটা সিকিউরিটি গার্ডকে বিয়ে করলি। আমাকে বিয়ে করতে পারতিস। দেখ, আমি একটা প্রজেক্টের মালিক, তোকে আমি রানি করে রাখতাম। আর এই সিকিউরিটি গার্ডটাও তোর কোনো স্বপ্নই পূরণ করতে পারে না। দেখ মনি, এখনো সময় আছে, তুই এই সিকিউরিটি গার্ডটাকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে কর, কারণ আমি তোকে কলেজ লাইফ থেকেই ভালোবাসতাম। চুপ থাকেন রশিদ ভাই, যা বলার বলছেন, আর একটা কথা আপনি বলবেন না। মানে তুই আমার অফারটাকে এভাবে রিজেক্ট করে দিচ্ছিস? আপনি ওর ব্যাপারে কি জানেন? আর আমি আপনাকে বড় ভাই চোখে দেখি। ও যে আজকে সিকিউরিটি গার্ড হয়েছে না, ও আমার স্বপ্ন পূরণ করার জন্য নিজে সিকিউরিটি গার্ড হয়েছে। ও নিজের জন্য কিছু হয় নাই। আর আপনি আমাকে অফার দিচ্ছেন আপনি আমাকে বিয়ে করবেন? আরে মনি রাজি হইলে তো ভালোই, তো আমি তো মনের কোনো স্বপ্নই পূরণ করতে পারি না। আপনার মতন অফার আমাকে হাজারটা ছেড়ে দিছে বিয়ে করার, কিন্তু সবাইকে আমি রিজেক্ট করে দিচ্ছি। কেন জানেন? কারণ আমি তো ভালোবাসি নয়নকে, আর নয়ন নতুন স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার, যেটা সব মেয়েদের কপালে হয় না। বুঝতে পারছেন? আর নেক্সট টাইম এসে ফালতু কথা আর কখনো বলবেন না। আর নয়ন, চলো তোমাকে এখানে গার্ড হিসেবে আর জব